রোমায় যেন চলছে কোচ পরিবর্তনের মৌসুম। মাত্র কয়েক মাসেই যেন বদলে যাচ্ছে জিয়ালোরসি দলের মুখ। আসছে যাচ্ছে কোচরা, কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা জানবো রোমার সাম্প্রতিক কোচ ইভান ইউরিচের বিদায়ের কারণ এবং তাদের পরবর্তী কোচ নিয়ে সম্ভাব্য পরিকল্পনা। ইভান ইউরিচ রোমার কোচ হিসেবে নিয়োগ পান গত 22 সেপ্টেম্বর। আশা ছিল তিনি জিয়ালোরসিদের সফলতার পথে ফিরিয়ে আনবেন, কিন্তু নিয়োগ পাওয়ার মাত্র 50 দিনের মাথায় তাকে বিদায় নিতে হলো। তার অধীনে 12 ম্যাচে মাত্র 4টি জয়, হারের সংখ্যাই বেশি, মোট 5টি, আর বাকি 3টি ম্যাচ ড্র। সব মিলিয়ে পয়েন্ট সংগ্রহের পরিমাণ হয়েছে মাত্র 1.25 পয়েন্ট প্রতি ম্যাচে। এই পারফরম্যান্সের পর রোমা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। ইউরিচের বিদায়ের সংকেত কয়েক সপ্তাহ ধরেই পাওয়া যাচ্ছিল। শেষ ম্যাচে বোলোনিয়ার কাছে 3-2 গোলে হার যেন ছিল তার কোচ ক্যারিয়ারের শেষ প্যারেড। এই মৌসুমে সিরিয়াতে রোমার এটি ছিল 5ম হার এবং শেষ 3 ম্যাচেও জয় পায়নি তারা। এই ফলাফলে হতাশ হয়ে ফ্রেডকিন গ্রুপ ইউরিচকে বিদায়ের সিদ্ধান্ত নেন। রোমায় কোচ পরিবর্তনের ঘটনা নতুন নয়। গত বছর কিংবদন্তি কোচ জোসে মরিনো বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন দানিয়েলে দি রোসি। রোসিও আশানুরূপ ফলাফল করতে পারেনি, ফলে তাকে সরিয়ে আনা হয় ইউরিচকে। কিন্তু এই ধারাবাহিক পরিবর্তনের পরেও রোমার দলীয় পারফরম্যান্সের উন্নতি না হওয়ায় সমর্থকদের মাঝে হতাশা বাড়ছে। তাহলে কে হতে পারেন রোমার পরবর্তী কোচ? গুঞ্জন রয়েছে সাবেক রোমা কোচ রুদি গার্সিয়ার নাম। রুদি গার্সিয়া 2013 থেকে 2016 পর্যন্ত রোমায় ছিলেন এবং 2 মৌসুমে রোমাকে সিরিয়ায় 2য় স্থানে নিয়ে গিয়েছিলেন। এছাড়া মার্সিমিলিয়ানো আলেগ্রি ও রবের্তো মানচিনির নামও শোনা যাচ্ছে, তবে এখনও জিয়ালোরসিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দর্শকরা আশা করছেন রোমার নতুন কোচ যেন কিছুটা হলেও স্থিতিশীলতা নিয়ে আসতে পারেন। আপনারা কি মনে করেন? রোমার এই কোচ পরিবর্তনের হিড়িক কি তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও ফুটবল সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে আরও নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।